হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের একটা খবর অর্থাৎ একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যারা জিডিএসে এখনও পর্যন্ত পাওনি, অর্থাৎ জিডিএসের লিস্টে এখনও পর্যন্ত যাদের নাম ওঠেনি তাদের জন্য পুরো ভিডিওটি রয়েছে। তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেক ইনফরমেশান দেব এবং তোমাদের কত নাম্বার থাকলে তোমরা কাট অফে আসতে পারবে তোমাদের সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেব। ওকে, থার্ড মেরিট লিস্ট পাবলিশড। তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি চেক করো তাহলে কিন্তু দেখতে পাবে থার্ড মেরিট লিস্টের একটা পপ আপ শো করছে। তো ওটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও প্রকাশিত হয়নি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রকাশিত হয়নি। তো আমি যেটা বলছি, তোমাদের এই উইকের লাস্টের দিকে অর্থাৎ তোমাদের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। ওকে, তো সেখানে তোমরা কে কত নাম্বার থাকলে তোমরা চান্স পাবে সেটা নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের লাস্ট কাট অফ কত গিয়েছিল সেটা নিয়েও কিন্তু পুরোপুরি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখানেই তোমাদের অথেন্টিক নিউজ কিন্তু দেওয়া হয়ে থাকে এবং কোনো প্রলোভন করা হয় না। এখানে সত্যতা পুরো যাচাই করেই তারপরে ভিডিও বানানো হয়ে থাকে। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং তুমি কমেন্টে জানিও তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে নেক্সট তোমাদের জিডিএসের জন্য, যে কাট অফে আসতে পারবে কিনা তা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব। তো আমার চান্স কত নাম্বার হলে আমার চান্স পাবো এবং কাট অফ এবারে কত থাকবে, থার্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তো বলেই দিলাম। তোমাদের 7 থেকে 15 তারিখের মধ্যে থার্ড মেরিট লিস্ট তোমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। আর তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, কারণ সেখানেই তোমাদের কিন্তু সর্বপ্রথম সেখানেই কিন্তু তোমাদের পাবলিশ করা হবে, অর্থাৎ সর্বপ্রথম তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু সেখানেই দেওয়া হবে এবং তাই তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকো। ঠিক আছে, একটাই তথ্য, মানে সব তথ্য আমরা এক ভিডিওতেই আলোচনা করব। এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে কি, সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কাট অফ ঠিক কত গিয়েছিল। সেকেন্ড মেরিট লিস্ট পুরো অ্যানালাইসিস করেই বলছি, কোনো ভাওতাবাজি নয়, কোনো একদম তোমাদের যে বা বেশি বলছি বা কম বলছি এরকম কিন্তু ব্যাপারটা নয়। পুরো অ্যানালাইসিসের পরেই কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি। তো সেকেন্ড মেরিট লিস্ট দেখো, ইউআরের ক্ষেত্রে আমরা যখন দেখেছি অ্যাপ্রক্স সিট সেখানে ছিল 216, তারপরে নাম্বার অফ ক্যান্ডিডেট দেখো 455, ঠিক আছে, যেখানে কাট অফ গেছে 95.5714, 95.5714। তো এগুলো আমি গড়ে ধরেছি, আর কোনো কোনো জায়গায় কোনো কোনো পোস্টে কিন্তু এর থেকেও কম গেছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, কারণ সেটা কিন্তু তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা এটি কি করবে, যখন তোমরা মানে কোন জায়গায় কোন পোস্ট সিলেক্ট করেছো সেটার উপর নির্ভর করছে। বাট এটাই কিন্তু তোমাদের জেনুইন এবং এটাই তোমাদের কিন্তু পুরোপুরি সত্য। পুরো লিস্ট দেখেই তোমাদের যাচাই করেছি। ওবিসির জন্য তোমাদের যে নাম্বার অফ পোস্ট রয়েছে যেটা 79, যেটা তোমাদের কত 166 জনকে ডাকা হয়েছে, যেটা কিন্তু তোমাদের 94.426 কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কাট অফ গেছে। ইডাব্লিউএসের জন্য 22টার জন্য 48 জনকে ডাকা হয়েছে, যেটা 93.8571 কাট অফ গেছে। এসসির জন্য 75 থেকে 75 অর্থাৎ 158কে ডাকা হয়েছে, যেটা তোমাদের কত গেছে 93.2857। এরপরে এসটির জন্য 19 জনকে ডাকা হয়েছে, যেটা 40টি সিট রয়েছে, যেখানে তোমাদের 4286 রয়েছে। তো পিডাব্লিউডি এর জন্য তোমাদের 2 জনকে ডাকা হয়েছে, যেটা 5টি সিট রয়েছে, যেটা 88.5714। আমি অল ওভার বলেছি, ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন সার্কেলে কিন্তু বিভিন্ন কাট অফ কিন্তু গেছে, সেটা কিন্তু আমি বলছি না, কারণ অর্থাৎ তোমরা এইটা বলতে পারো যে এর থেকে কিন্তু কম কাট অফ যাবে, এর থেকে কিন্তু বেশি কাট অফ তোমাদের যাবে না। পিডাব্লিউডি দুটো, যেখানে 91 পয়েন্ট, আর পিডাব্লিউসি যেটা রয়েছে 91.89.1429। ওকে,
এটা অ্যাপ্রক্স কাট অফ, এটা কিন্তু পুরোপুরি মিলে যাবে এরকম কিন্তু নয়, কারণ এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যানালাইসিস করেছি, কোনো সার্কেল ওয়াইজ কিন্তু করিনি। তোমরা চাইলে অবশ্যই আমি সার্কেল ওয়াইজও অ্যানালাইসিস করে দেব, তোমরা প্রত্যেকে কিন্তু তাহলে ভিডিওতে কমেন্ট করবে যে তোমরা কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করেছো, সেই সার্কেলগুলো ধরে ধরে আমি তাহলে তোমাদের কিন্তু মানে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে সেই সার্কেলে তোমাদের কাট অফ কত গেছে। ওকে, এটা আমি বারবার বলছি, তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের তোমাদের এটা কিন্তু কাট অফ নির্ণয় করছি, ঠিক আছে। এক্সপেক্টেড কাট অফ তোমাদের কত, থার্ড মেরিট লিস্টে কত যেতে পারে সেটা দেখো তোমরা। 80 অর্থাৎ ইউআরের জন্য তোমাদের 93 থেকে 95-এর মধ্যে কাট অফ যাবে, ঠিক আছে। 93 থেকে 95-এর মধ্যে অ্যাপ্রক্স কাট অফ যেতে পারে। ওবিসির জন্য 90 থেকে 92 যেতে পারে। ইডাব্লিউএসের জন্য 89 থেকে 91 যেতে পারে। এসসির জন্য 88.5 থেকে 90.5 যেতে পারে, এবং এসটির জন্য 82 থেকে 85.0 যেতে পারে। পিডাব্লিউডি এর জন্য 80 থেকে 83 যেতে পারে। পিডাব্লিউডি বির জন্য 83 থেকে 86, এবং পিডাব্লিউডিসির জন্য তোমাদের 81 থেকে 84 কাট অফ তোমাদের কিন্তু যেতে পারে। এখানে কিন্তু 1, 2, 3 নাম্বার কিন্তু বেশি কম হতে পারে। এখানে কিন্তু তোমাদের পুরোপুরি এক্সাক্ট কাট অফ বলা কিন্তু কখনোই সম্ভব নয়, এর থেকে প্লাস মাইনাস 1, 2 কিন্তু হতে পারে। তাই প্রত্যেকে এইভাবে তোমরা চললে তাহলে কিন্তু তোমরা মনে করতে পারবে যে আমি সেফ জোনে রয়েছি। তো আবারও বলছি, এটা তোমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাট অফ। তোমরা যদি চাও সার্কেল ওয়াইজ কাট অফ কিন্তু আমি তোমাদের বলে দেব, বাট তোমাদেরকে কমেন্ট করো, জানিও যে কে কোন সার্কেলে অ্যাপ্লাই করেছো। সার্কেল ওয়াইজ কাট অফ কিন্তু আলাদাই হয়, ঠিক আছে। যেরকম তোমাদের বিভিন্ন সার্কেলে কিন্তু কম কাট অফও গেছে, এরকম নয় কিন্তু যে হাই কাট অফ প্রত্যেক তোমাদের গেছে, যে প্রত্যেকটা এসে যে হাই কাট অফ গেছে এরকম কিন্তু নয়। তোমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখতেই পাবে, তোমরা যদি ওয়েবসাইটে আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। ওয়েবসাইট যদি ভিজিট করো তাহলে ওয়েবসাইটে তোমরা অবশ্যই দেখতে পাবে যে তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু অ্যাপ্লাই মানে দেখতে পাবে, ঠিক আছে। বিভিন্ন স্টেটে তোমরা কিন্তু থার্ড মেরিট লিস্ট যে পাবলিশড হয়ে গেছে সেটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। এখানে দেখো শিডিউলে যখন তোমরা আসবে তখন তোমরা কিন্তু এইখানে দেখো তোমাদের এই যে দেখো অন্ধ্রপ্রদেশ যদি আমি দেখি, দেখো থার্ড মেরিট লিস্ট চলে এসছে। আসামের দেখো আসামের এখনও আসেনি। বিহারের দেখো তোমাদের থার্ড মেরিট লিস্ট চলে এসছে। ছত্তিশগড় দেখো, ছত্তিশগড় থার্ড মেরিট লিস্ট চলে এসছে। এরকম কিন্তু বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এখনও পর্যন্ত থার্ড মেরিট লিস্ট পাবলিশড হয়নি। দেখো সেকেন্ড মেরিট লিস্ট লাস্ট কিন্তু তোমাদের পাবলিশড হয়েছে। ওকে, নেক্সট তোমরা আমি বললাম যেটা 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে। প্রত্যেকে একটু ওয়েট করে যাও, এবং ডেসক্রিপশানে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকেই কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, এবং যখনই তোমাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশড হবে পুরো পিডিএফ কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি সার্কেল ওয়াইজ কাট অফ চাইছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তীতে আমি সার্কেল ওয়াইজ কিন্তু কাট অফ ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।